ফ্রেন্ড, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজ তোমাদের জন্য তেজেন্টটি বিষয় নিয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজ তোমাদেরকে বলবো তেজেন্টটি বর্তমান আপডেট কী আছে, কবে থেকে উইড্রো আমরা পাবো, এবং প্লে স্টোরে অনেকেই দেখেছো যে নভেম্বরটি বলে একটা অ্যাপ শো করছে, যেটা কিনা তেজেন্টটির সঙ্গে টাই আপ করা আছে। প্লাস তেজেন্টটি অফিসিয়াল যে গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু নভেম্বরটি বিষয়টা কী আছে, টেলিগ্রাম চ্যানেলে নভেম্বরটি বিষয় কেন করা উল্লেখ করছে, প্লে স্টোরে কেন নভেম্বরটি শো করছে, আর বর্তমান ক্রিপ্টোকারেন্সির ভ্যালু কী আছে, এ টু জেড সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু এই ভিডিওর মধ্যে বলা হবে। তাই ভিডিওটাকে স্কিপ না করে সব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তা আমি এখন আমার বর্তমানে তেজেন্টটি আইডিতে আছি। তেজেন্টটি আইডি ওপেন করার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে একটা নোটিফিকেশান শো করবে। তো তোমাদের সামনে যে নোটিফিকেশান শো না করে তোমরা কী করে নোটিফিকেশানে ক্লিক করবে, এই নোটিফিকেশান দেখতে হচ্ছে নোটিফিকেশানে ক্লিক করবে। নোটিফিকেশানে ক্লিক করার পরে যে অ্যালাউন্সমেন্ট আছে, অ্যালাউন্সমেন্টে ক্লিক করবে। অ্যালাউন্সমেন্টে ক্লিক করার পরে তোমরা এখানে নোটিফিকেশানটা চেক করে নিতে পারো। তো এই নোটিফিকেশানের মূল বক্তব্য কী আছে বা নোটিফিকেশানটার মূল কথা কী আছে সেটা কিন্তু তোমাদেরকে শেয়ার করছি। এখানে কিন্তু কোম্পানি পরিষ্কার বলেই দিয়েছে যে 2025 নভেম্বর মাসের 1 তারিখ থেকে আমরা কিন্তু উইড্রো পেতে চলেছি। তো অনেকে হয়তো নোটিফিকেশানটা বুঝতে পারছে না, তাই তোমাদের সুবিধার্থে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি এটা বাংলা ট্রান্সলেট করে রেখেছি, যাতে করে তোমরা বাংলাতে দেখে নিয়ে পুরো বিষয়টা বুঝতে পারো। তা আমি তার জন্য টেলিগ্রাম চ্যানেলে চলে যাব। ওকে, আমি টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বা আমার ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই তোমার লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে, কারণ তেজেন্টটির সমস্ত আপডেট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে থাকি। তা টেলিগ্রাম চ্যানেলে যে আমার যে নোটিফিকেশন দেখতে পাচ্ছি, এখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে তেজেন্টটি 1 নভেম্বর 2025 থেকে পর্যায়ক্রমে এনএফটি এবং সম্পদ উত্তোলন শুরু করবে। কোম্পানি বলতে চায় নভেম্বর মাসের 1 তারিখ থেকে উইথড্র দেবে, মানে আর কয়েকটা দিনের অপেক্ষা, হয়তো আমরা নভেম্বর মাসের 1 তারিখ থেকে কিন্তু আমরা উইথড্র পাবো। তা আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, কোম্পানি কিন্তু উইথড্র দেবে, এটা শিওর, কিছু অন্তত উইথড্র দেবে। তা যেহেতু অনেকদিন ধরে উইথড্র বন্ধ আছে, এর মধ্যে অনেকে কিন্তু ডলার স্টেকে বসিয়ে প্লাস রিজার্ভেশন করে কিন্তু যাদের যে পুরনো অ্যাসেট ছিল তার থেকে কিন্তু ডবল অ্যাসেট করে ফেলেছে। তা কোম্পানি কিন্তু কিছু উইথড্র দেবে। কোম্পানি কিন্তু সফটওয়্যার মধ্যে কাজ করছে, তারা কিন্তু আমাদের সাথে এখনও আছে, কোম্পানি চলে যায়নি, তারা কিন্তু আপডেট দিয়ে যাচ্ছে। তো কোম্পানি যদি উইথড্র না দেওয়ার হতো তাহলে কখনো কিন্তু আপডেট দিত না, তারা কিন্তু আপডেট দিয়ে যাচ্ছে। সেই জন্য তোমাদেরকে আমি বলছি যে উইথড্র কিন্তু কিছু আমরা পাবো। তা দেখা যাক কী হয়, আর কয়েকটা দিনের অপেক্ষা। এতদিন আমরা ওয়েট করেছিলাম, আর কয়েকটা দিনের অপেক্ষা আমরা ওয়েট করে থাকি। তার কী কী নোটিফিকেশান আছে আমার সেটা একটু চেক করে নেবো। একটা আমরা একটা নোটিফিকেশান দেখতে পাচ্ছি যে প্রাথমিক গ্রুপের সদস্যরা প্রথমে সম্পূর্ণ উত্তোলনের জন্য অগ্রাধিকার পাবে এবং স্ক্যাম বা ছদ্মবেশে এড়াতে সর্বদা শুধুমাত্র অফিসিয়াল চ্যানেলগুলো অনুসরণ করে। তো কোম্পানি বলতে যে তোমার স্ক্যামের হাত থেকে বাঁচতে ওদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে বা টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করতে। নিচে লেখা আছে যোগাযোগ তথ্য, মানে কোম্পানির সঙ্গে যদি যোগাযোগ করতে চাও সেক্ষেত্রে ওদের ইমেল অ্যাড্রেস আছে আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে। তা তোমরা একটু ইমেলটা একটু বেশি করে ফলো করো। ইমেলে কী লেখা আছে, info@gmail.com। এখানে আমার প্রশ্ন যে ইনপো ঠিক আছে, তেজেন্টটি জায়গায় নোভা লেখা আছে কেন? এখানে তো তেজেন্টটি লেখা থাকবে কিন্তু বাট নোভার লেখা রাখছে কেন? এবার তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। তা আমি একটু প্লে স্টোরে চলে যাই। ওকে, আমি প্লে স্টোরে আসলাম। প্লে স্টোরে চলে আসার পর আমি একটু সার্চ করি তেজার এনএফটি তেজেন্টটি বলে সার্চ করার পরে কিন্তু তেজেন্টটি কোনো অ্যাপস কিন্তু এখানে শো করছে না প্লে স্টোরে। এখনও পর্যন্ত কিন্তু তেজেন্টটি কোনো অ্যাপস কিন্তু শো করছে না। আমি যদি এখানে নোভাটি বলে সার্চ করি, নোভাটি কিন্তু শো করছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ নোভাটি বলে কিন্তু অ্যাপস একটা এখানে শো করছে। আমি একটু কী দেখলাম, একটু কিন্তু তোমাদেরকে আমি দেখালাম ইমেল, কোম্পানির যে ইমেলটা আছে, ইমেলে কিন্তু লেখা আছে নোভাটির কথা, অফিসিয়াল চ্যানেলে কিন্তু উল্লেখ করা আছে নোভাটির কথা, তোমার ভিডিও আগে কিন্তু আমি বলেছি। প্লাস এখানে নিচে লেখা আছে কি তেজার মেটা। তো আমার এখন প্রশ্ন হলো যে কোম্পানি চাইলে কিন্তু তেজারটি অ্যাপসটা প্লে স্টোরে আবার লঞ্চ করতে পারতো। প্লে স্টোরে তেজারটি অ্যাপস লঞ্চ করার বদলে নোভাটি লঞ্চ কেন করেছে? আর একটা অবাক করার বিষয় হলো যে নভেম্বরটি যদি ইনস্টল করে করবে, তেজারটির যে আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে তোমরা লগ ইন করবে, দেখবে নভেম্বরটি অ্যাপস খুলে গেছে, মানে তেজেন্টটির যাবতীয় আইডি কিন্তু সব নভেম্বরতে কনভার্ট হয়ে গেছে, কিন্তু যার যে পুরনো অ্যাসেট ছিল সেটা কিন্তু নভেম্বরটিতে শো করছে না। মানে কোম্পানি বলতে চায় যে তেজেন্টটির যাবতীয় আপডেট সব কিন্তু নভেম্বরটিতে পাওয়া যাবে, সব কিছু নভেম্বরটিতে কনভার্ট হয়ে যাবে। তো এখানে আমি তোমাদের উদ্দেশ্যে আমার কিছু মতামত তোমাদেরকে শেয়ার করি। কোম্পানি কিন্তু চাইলে কিন্তু প্লে স্টোরে কিন্তু তেজেন্টটি অ্যাপস লঞ্চ করতে পারতো, সেখানে কিন্তু নভেম্বরটি লঞ্চ করেছে। কারণটা কী? কারণটা হলো কোম্পানি আমাদের সাথে আরও গেম খেলছে। কী গেম খেলছে দেখবে তোমরা, এটা আমার মতামত, আমি তোমাদেরকে শেয়ার করি। হয়তো
নভেম্বর মাসে 1 তারিখ থেকে উইথড্র দেবে, ঠিকই কথা, কিন্তু হয়তো তখন নভেম্বরটিতে দেবে। উইথড্রটা কীরকমভাবে দেবে? নভেম্বরটিতে বললে তোমার ফার্স্ট অফ অল ইনস্টল করতে বললে, ইনস্টল করার পর তুমি লগ ইন করলে আইডি খুলে গেল, কিন্তু আমাদের পুরনো অ্যাসেটটা শো করবে না। তখনই শো করবে যখন তোমরা নভেম্বরটিতে $50 ডিপোজিট করবে। তার মানে যদি তোমরা নভেম্বরটিতে $50 ডিপোজিট করো তবেই তোমাদের পুরনো অ্যাসেটটা ফিরে পাবে, নয়তো ফিরে পাবে না। যারা $50 ডিপোজিট করে তারাই উইথড্র করতে পারবে, প্লাস তোমাদের পুরনো যে অ্যাসেটটা আছে সেটা তোমরা ফিরে পাবে। আর যারা উইথড্র ডিপোজিট করবে না তারা অ্যাসেটও ফিরে পাবে না, তারা উইথড্রও পাবে না। এরকম কিছু শর্ত কিন্তু কোম্পানি আমাদের সামনে তুলে ধরবে, এটা আমার বক্তব্য। নভেম্বরটি অ্যাপস লঞ্চ করার কোনো মানেই হয় না, মানে কোম্পানি কিন্তু আমাদের সামনে আবার একটা জাল বিছুচ্ছে। আমরা অবশ্যই নতুন করে নেক্সট টাইম আর জালে কখনোই পা দেবো না, আমরা কখনোই নতুন করে আর ডিপোজিট করবো না। তা এখনও পর্যন্ত তেমন কোনো আপডেট নেই। নভেম্বর মাসে 1 তারিখ না আসলে কিছু বলা যাচ্ছে না, দেখা যাক কী হয়। তো এই মুহূর্তে তোমরা কী করবে, তোমাদের আইডি যে পাসওয়ার্ডটা ছিল সেটাও অবশ্যই সেভ করে রেখে দাও। তো ইতিমধ্যে অনেকেই কিন্তু তেজেনেপটি অ্যাপ ফোন থেকে ডিলিট করে দিয়েছো। তাই যারা ডিলিট করে দিয়েছে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখবে তেজেনেপটি অ্যাপসের লিঙ্ক আছে, তোমার লিঙ্কে ক্লিক করে আইডি আর পাসওয়ার্ডে নতুন করে লগ ইন করতে পারবে। তো এবার তোমাদেরকে আমি দেখাবো টিপ টোকেনের বর্তমান ভ্যালু কী আছে। তার জন্য তোমার কী করবে, টোকেন পকেটে চলে যাবে, যাদের টোকেন পকেট আছে টোকেন পকেটে চেক করতে পারো, যাদের বাইনাস আছে তারা বাইনাস থেকে চেক করতে পারো। তো সবথেকে সুবিধা টোকেন পকেট। তা তোমার কী করবে, টোকেন পকেটটা প্লে স্টোরে ডাউনলোড করে সেট আপ করে নেবে। সেট আপ করতে যারা না পারবে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তার জন্য একটা ভিডিও মেক করবো। টোকেন পকেটে আসার পর তোমরা কী করবে, মার্কেটে ক্লিক করবে। মার্কেটে ক্লিক করার পর তোমরা কী করবে, এটা সার্চ বক্সে TF2 বলে লিখবে। TF2 লেখার পর কিন্তু ওপরেই তোমাদের সামনে এটা শো করবে। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ মার্কেট কিন্তু ডাউনে আছে। যখন রেড চিহ্ন থাকবে তখন মনে করবে মার্কেট ডাউনে আছে, যখন গ্রিন চিহ্ন থাকবে তখন মনে করবে মার্কেট আপে আছে। মার্কেট কিন্তু এই মুহূর্তে 33% ডাউনে আছে, আবার আপ হয়ে গেছে। মার্কেট মানে আপ ডাউন হচ্ছে, বেশি ডাউনে যাচ্ছে না, বেশি আপও যাচ্ছে না, এমনটা হয়ে যাচ্ছে। মানে মার্কেট সাইড ওয়েজ হচ্ছে, এক জায়গায় মার্কেট একটা ঘোরাফেরা করছে। একটু আগেই দেখলাম মার্কেট ডাউনে ছিল, এখন কিন্তু মার্কেট আবার আপ হয়ে গেছে 33%। মার্কেটে এখন TF2 টোকেনের বর্তমান ভ্যালু আছে 0.002438। তা তোমরা এই মুহূর্তে কেউ TF2 টোকেনকে, মানে যাদের অ্যাপসের বাইরে টোকেন আছে, TF2 টোকেন আছে, অনেকেই টোকেন কিনে রেখেছে, অনেকে 3000 টোকেন এখনও অ্যাপসের বাইরে আছে পড়ে, তো অনেকে আবার সেলও করে দিয়েছে। তা তোমরা যাদের কাছে TF2 টোকেন বর্তমানে আছে তোমরা কেউ TF2 টোকেনটা এই মুহূর্তে সেল করবে না। তা আমি তোমাদের উদ্দেশ্যে সেই জন্যই বলছি যে কোম্পানি যেহেতু বলেছিল যে তারা টোকেন লিস্টিং করে প্লাস ব্লকচেন লঞ্চ করবে, টোকেন যদি লিস্টিং হয় সেক্ষেত্রে কিন্তু টোকেনের ভ্যালু কিন্তু হিউজ পরিমাণে বাড়বে। তোমরা এই মুহূর্তে টোকেনটাকে হোল্ড করে রেখে দাও, টোকেন যখন লিস্টিং হবে তখন কিন্তু এর থেকে অনেক বেশি প্রফিট তোমরা কিন্তু জেনারেট করতে পারবে। এই মুহূর্তে করে টোকেনটাকে সেল করবে না। সেখানে কিন্তু হোল্ডার শো করছে, এখানে কিন্তু 1.26 মিলিয়ন টোকেন হোল্ড করে রাখা আছে। তো এই ছিল আজকে মূলত ভিডিওটি দেখার পর তোমাদের মতামত কী আছে অবশ্যই তো কমেন্ট করে জানাবে, প্লাস তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি কেউ পার্সোনালি আমার সঙ্গে কথা বলতে চাও, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই তোমার লিঙ্কে ক্লিক করে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারো। আর ভিডিওটি যদি আমাদের ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টি অল করে দেবে। তা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।